আজকে একটা পারফেক্ট নিরামিষ লাঞ্চের থালি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই থালিটা এতটাই সিম্পল এবং এতটাই সময় সাপেক্ষ, অল্প সময়ের মধ্যে এটা আমি যে কেউ রান্না করে ফেলতে পারে এবং ভীষণই সহজ 3টে পদ। এই পদগুলো কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। যারা খেয়েছে তারা খুবই এনজয় করে খেয়েছে। তো আমার মনে হয় আপনাদের এই রেসিপিগুলো খুবই ভালো লাগবে যদি আপনারা মন দিয়ে রেসিপিগুলো দেখেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয় একবার যদি বাড়িতে বানিয়ে খান। তো এখানে আমি প্রথমে ডাল করব। ডালটাকে আমি একটা ছৌঁকি দেব। এখানে তেলের মধ্যে অল্প শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং ওটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দেব আন্দাজ মতো। এখানে আমি 1 থেকে 1.5 কাপ জল দিয়েছি আর এখানে দুজনের মতন অল্প পরিমাণ 2 মুঠ আমি একেবারে আন্দাজ করেই মুগের ডাল নিয়ে নিয়েছি এবং ডালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে সবজি বানিয়ে নেব, সবজিগুলো রেডি করে নেব। তো এখানে 5 তরকারি বানাবো। নামটা আমি যদি ওর 5 তরকারি দিয়েছি, এখানে কিন্তু 6, 7টা, 8টা যতগুলো পারবেন আপনারা শীতের সবজি অ্যাড করতে পারেন। আমি যা যা ছিল বাড়িতে সব কিছু দিয়েই করেছি। তো এই 5 তরকারিতে কিন্তু ফুলকপি, বাঁধাকপি দিতে পারেন, শিম দিতে পারেন, গাজর দিতে পারেন। তো বিটটা আমি দিই না এখানে। কুমড়ো তো দিতেই হবে, মূলো, ক্যাপসিকাম, হ্যাঁ। তো আমি এইসব কিছু দিয়েছি আর আলু দিতে হবে আর সঙ্গে একটু বেগুন দিতে হবে এবং যেহেতু আমি এটা 2-3 জনের জন্য বানাবো, তো এটা আমি আর আমার ছেলে টিফিন, হ্যাঁ সরি, বিনস, বরবটি এটাও দিতে পারেন। আর তবে এখানে ঝিঙে ঢ্যাঁড়স কিন্তু দেবেন না। ঝিঙে যদিও দেওয়া যায়, ঢ্যাঁড়স কিন্তু একেবারেই চলবে না। তো এই তরকারিটা কিন্তু সত্যি শীতের সবজি দিয়ে খুব মানে এত ভালোটা খেতে হয়। তো আমি যেখানে নিয়ে গেছিলাম সেখানে আমার বান্ধবীরা খেয়ে ভীষণ প্রশংসা করেছে, সবাই টেস্ট করেছে। এটা রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। এখানে আপনারা চাইলে সয়াবিনও কিছু দিতে পারেন। তো আমি সয়াবিন দিইনি, যা ছিল তাড়াহুড়ো করে গেছিলাম, তো তাই তাড়াহুড়ো করে বানিয়ে আমি এটা গেছিলাম। তো আমি এটা পরোটার সঙ্গেও নিয়েছি, এবার ভাতের সঙ্গেও নিয়েছি। তো এই সবজিটা কিন্তু খুব ভালো হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এবং সমস্ত সবজি কিন্তু দেখুন অল্প অল্প পরিমাণে। আর এই রান্নাটা করার আগে আপনাদের কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি সবজি রান্নার সময় বলবো। তো এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এটাকে ঘুটনি দিয়ে ঘেটে নিতে হবে। তারপর এটাকে ভালো করে জল দিয়ে একটু ফুটিয়ে ওর মধ্যে অল্প একটু ঘি আমি অ্যাড করেছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই ডালটা কিন্তু সিম্পল কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়। একবার এইভাবে ডাল বানাবেন, তো যারা ডাল বানান তারা জানবেন এটা কতটা সুন্দর খেতে হয়। তো এই ডালটা আমার তো খুবই ভালো লাগে। আপনাদের ফেভারিট কিনা অবশ্যই জানাবেন এবং যারা বানান না একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পাঁচফোড়ন এটা সবজি অনুযায়ী আপনারা পাঁচফোড়ন দিতে হবে। এখানে আমি আধা চামচ মতন পাঁচফোড়ন দিয়েছি, খুব বেশি পাঁচফোড়ন হবে না। এবার প্রথমে আমি যেগুলো একটু শক্ত, যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই সবজিগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। সেটার মধ্যে আগে আমি দিয়েছি ফুলকপি, আলু, গাজর গাজর এগুলো কিছু হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কুমড়ো। তারপর কুমড়োটা দুফের দিয়ে নেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম, বিনস আর মূলো। এরপর আমি দিয়ে দেব মটরশুঁটি কটা। অল্প সব জিনিসই এখানে অল্প অল্প করে দিয়েছি এবং এটা একটা অনেকটা পরিমাণ মতনই সবজি হয়েছিল। এরপর আমি দিয়ে দিয়েছি, ওইগুলো যখন একটু ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনগুলো। বেগুনটা যখন গরম থাকবে সবজিগুলো তখনই দিতে হবে, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বেগুন শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা টেস্টও লাগে না। তো এখানে দেখুন সব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে, কিন্তু ফুলকপিটা সেদ্ধ হতে আমার একটু টাইম লেগেছিল। আর এই ফুলকপিটা যেহেতু বাইরে ছিল, তো তাই সেদ্ধ হতে গিয়ে একটু সেদ্ধ করে নিলে ভালো হতো। তো আমি সেদ্ধ যেহেতু করিনি, এটা একটু রেডি হতে মানে সেদ্ধ হতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল। তো এখানে দেখুন 5 তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখানে 15 থেকে 20 মিনিটে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে 5 তরকারি বানাবেন, কুমড়ো, বেগুন সব
কিছু মিশিয়ে একটা ল্যাটপেটের তরকারি হয়েছে এবং এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে এবং দেখতেই পেলেন এখানে কোনো বাটাবাটি মশলা আমি ইউজ করিনি। এরপর আমি আলু ভেজে নেব এবং ডাল আর আলু ভাজা খেতে কার ভালো লাগে জানি না, আমি লাগে না, তো আমার তো খুবই সুন্দর খেতে লাগে। এদিকে আলু ভাজাটা হতে থাকবে, এরপর আমি আমার ছেলে দুজনের জন্য আমি কিছু পরোটা ভেজে নিচ্ছি, ওটা টিফিনের জন্য। ওই পাঁচ তরকারি আর পরোটা নিয়ে নেব আর ডাল, পাঁচ তরকারি আর ভাত দিয়ে আর ভাত খেয়ে আমরা বাড়ি থেকে বেরোবো। এখানে পরোটাগুলো আমার রেডি হচ্ছে, ততক্ষণে রেডি হতে হতে এখানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতের থালাটা রেডি করে নেব। আলু ভাজাটা দেখুন লাল লাল করে আলু ভাজা হয়েছে এবং আলু ভাজা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তরকারিও নিয়ে নিয়েছি। এবার কি মনে হচ্ছে এটা একটা পারফেক্ট নিরামিষ থালি? তো এরকম যদি নিরামিষ থালির আইডিয়া আপনাদের পেতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নিরামিষ থালির আইডিয়া আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাবো এবং শেয়ার করব। তো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এই রান্নাগুলো অবশ্যই কিন্তু লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না।